দীর্ঘ ২ মাস নিষেধাজ্ঞার পর নদীতে মাছ শিকারে নেমেছেন চাঁদপুরের জেলেরা। তবে জালে তেমন ধরা পড়ছে না রূপালী ইলিশ, ফলে ঘাটে সরবরাহ কম। এ নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। সাপ্তাহিক এই ছুটির সকালে অনেক ক্রেতাই বাজারে এসেছেন মাছ কেনার জন্য, কিন্তু সরবরাহ কম থাকায় ইলিশের যেই দাম তা কিন্তু আকাশ ছুঁয়েছে। যার কারণে অনেক ক্রেতাই তাদের সাধ্যের কাছে স্বাদ বিসর্জন দিয়ে অন্য কোনো মাছ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন মানুষের যে চাহিদা ইলিশের প্রতি তার তুলনায় কিন্তু একেবারে নগণ্য পরিমাণ মাছ বাজারে উঠছেন। তো এর মধ্যে চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে, সেখানকার প্রায় অর্ধ লক্ষাধিক জেলে কিন্তু নদীতে মাছ শিকারের সন্ধানে কিন্তু ছুটে বেড়াচ্ছেন দিন থেকে রাত পর্যন্ত। কিন্তু কিছু কিছু জেলে তাদের জাল এবং নৌকার জ্বালানি খরচ তোলা শেষে কিছু লাভ তুলতে পারলেও অনেক জেলে কিন্তু তাদের জ্বালানি খরচটুকু তুলতে পারছেন না। এছাড়া চাঁদপুরের পাশাপাশি বর্তমানে চাঁদপুরের বাজারে চিটাগং থেকে কিছু মাছ আসছে। তো সব মিলিয়ে কিন্তু মাছের চাহিদার তুলনায় কিন্তু যোগান অনেক কম। আজকের বাজারে প্রায় ৭০ থেকে ৮০ মণ মাছ সরবরাহ করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ মাছই কিন্তু এসছে চিটাগং থেকে এবং নোয়াখালী থেকে কিছু মাছ আসছে। ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ১ কেজি ওজনের যেই স্থানীয় নদীর মাছ রয়েছে তা কিন্তু ২৩০০ থেকে ২৪০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা দরে, এবং ছোট সাইজের ইলিশ তাও বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবচেয়ে ইলিশের সংবাদ।